আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সেই সাথে মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আসলে সবাই কিন্তু ব্যস্তর পাশাপাশি কিছু লোক আছে যারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ব্যস্ততার মাঝেও আমি নিজেকে একটু করতে চাই, অন্যদের থেকে একটু আলাদা করতে চাই। সেখান থেকে কিন্তু আসলে এখানে আসা, ঠিক আছে না? আমি যদি ভুল না বলে থাকি। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনারা এখানে দেখতেছেন আমাদের অনেক লিডার এখানে আছে অলরেডি, এবং অনেকে নতুন আসছেন। নতুন কারা কারা আসছেন? আমি ফার্স্ট। নতুনদের জন্য একটা বিগ হ্যান্ডস হবে। আমরা আপনাদের ওয়েলকাম জানাই আজকের প্রোগ্রামে, যে আপনারা কষ্ট করে আসছেন। আশা করি শেষ পর্যন্ত থাকলে এখানে ভালো কিছু ইনফরমেশন পাবেন। আমাদের যে লিডাররা আছেন, প্লিজ অ্যাটেনশন, ডিস্টার্ব করবেন না, কেমন? আমাদের যে লিডাররা 7টা গুণ আছে একজন লিডারের। 7টা গুণের ফার্স্ট 3টা হচ্ছে, প্রথমত হচ্ছে ওনাকে কর্মকৌশল রেডি করা, টার্গেট রেডি করা। এটা আমি গত সপ্তাহে বলছিলাম, এটা আরেকটা সিস্টেম বলছিলাম। প্রথমটা হচ্ছে টার্গেট রেডি করা এবং কর্মকৌশল তৈরি করা। আপনি জাস্ট এখানে আসছেন, অবশ্যই আপনার সাথে আরো লোক নিয়ে আসছেন না, একজন বা দুইজন। আসার সময় কি শুধু গল্প করতে করতে আসছেন, নাকি ওনাকে কিছু বলছেন ডিএক্সএন সম্পর্কে? অবশ্যই আপনাকে ওনাকে কিছু হিন্টস দিতে হবে, যে আমি এমন একটা প্ল্যাটফর্মে যাচ্ছি বা যে কোম্পানিতে যাচ্ছি, এখানে এভাবে এখান থেকে আমাদের অনেক ডিলার সফল হয়েছে, বা এখানে প্রোডাক্টগুলো এভাবে ইউজ করলে এভাবে ইনকাম, ইউজের মাধ্যমে ইনকাম করা যায়, কিছু আইডিয়া ওনাকে দিতে হবে। তাহলে উনি এখানে আমি যখন কথাগুলো বলবো উনি বুঝতে পারবেন। একদম নতুন হলে দেখা গেলো মার্কেটিং প্ল্যান সরাসরি কিন্তু উনি নাও বুঝতে পারে, একদিনে বুঝবে না। এই মার্কেটিং প্ল্যান কেউ 10 বছর বুঝে, কেউ একদিনেও বুঝে, কেউ দেখা গেলো 2 বছর 3 বছর লেগে যায়। এটা হলো উনার অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে, আসলে উনি কতটুকু নিতে পারছে গভীরভাবে। কারণ হচ্ছে আমি যখন প্ল্যানটা শুরু করব, তা আমাদের এখানে অনেক ভাই দেখা যাবে উনি মোবাইল টিপবে, অনেক ভাই আছে দূর হে কি বললো আমার শোনার দরকার নেই, আসছি ফ্রেন্ডস নিয়ে আসছে এক্সিট করে চাটা খাওয়াইলো চলে গেলাম, এরকম হতে পারে, ঠিক আছে না? তো আপনি আসলে বুঝবেন না। এই কথাগুলো এই কারণে বলা, কারণ আপনি যেখানে আসছেন আপনার কিন্তু সময়ের মূল্য আছে, আছে না? এই সময়টা যদি আপনি আপনার ফ্যামিলিকে দিতেন, তাহলে ফ্যামিলিকে একটু খুশি হতো না? অবশ্যই হতো। এবং আপনি কথা বললে আপনার কাছে ভালো লাগতো। আবার অনেকের আছে দেখা গেলো ফ্রেন্ড সার্কেল এসে আছে, অনেকে বলে যে দোস্ত তুমি তো আমাকে আগের মতো ভালোবাসো না, ফোন দাও না। কেন দেয় না? আসলে আপনি যেখানে কি প্যারা আছেন সেটা জানেন না, ঠিক আছে না? অনেকে মনে করেন বিদেশে আসছে এখানে সবকিছু, এখানে তো অনেক আরামে আছে তারা, শুধু টাকা কামায়, ঠিক আছে? এইটা আসলে মানুষ দেখে না। তো এই যে স্যাক্রিফাইস করে আপনি এখানে আসলেন, যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সবকিছু দেখেন, তাহলে যে আপনি এখানে কিছু নিতে পারবেন। আর যদি আপনি অন্য মনস্ক থাকেন, তাহলে পুরোপুরি প্ল্যানটা পাবেন না। তো একজন লিডারের যেটা বলছিলাম, প্রথম হচ্ছে আপনি গাইডলাইন করা, আপনাকে টার্গেট নেওয়া, একজনকে এখানে নিয়ে আসার সময় একটা হিন্টস দিতে হবে। সেকেন্ড হচ্ছে উনি এখানে আসছে, আসার পর পরিস্থিতি অনুকূলে আপনাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে দেখা গেল এক দুজন বিশৃঙ্খলা করতেছে, ঠিক আছে? কিন্তু আপনি ওনাকে এখানে দমক দিতে পারবেন না, কারণ আপনি লিডার। আপনি ওনাকে বুঝাই বলতে হবে যে লিডার এখানে এভাবে করা যায় না, আমাদের এখানে অন্যদের ডিস্টার্ব হচ্ছে। ওনার প্রবলেম হলে ওনাকে আস্তে করে এখান থেকে সরাই দিতে হবে, ঠিক আছে? এবং লাস্ট যেটা, সেটা হলো যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রাম অর্গানাইজ করে আপনি যদি আপনার যে গেস্টটাকে নিয়ে আসেন তাকে যদি বিষয়টা বুঝাইতে পারেন, তাহলে যে আপনার প্রোগ্রামটা সাকসেস হবে। তো এই বিষয়টা মাথায় রাখবেন, সর্বশেষ পর্যন্ত চেষ্টা করবেন আপনার অ্যাসোসিয়েটকে এখানে ধরে রাখার জন্য, তাকে বোঝানোর জন্য। কারণ সে যে সময়টা দিচ্ছে, এটা কিন্তু সে হয়তো আরেকদিন আবার এই সময়টা পাবে না, ঠিক আছে? তো আশা করছি আপনাদের থেকে আমি সেই সময়টা পাবো, নাকি? আপনাদের সবাইকে নিয়ে আজকে শুরু করবো। তো আমাদের প্ল্যান রেডি আছে না? তো আজকের অর্গানাইজার আমাদের আব্দুল কুদ্দুস ভাইয়ের জন্য একটা বিগ হ্যান্ডস হবে, যে পরিশ্রম করে আপনাদের জন্য এই প্রোগ্রাম আয়োজন করছেন। আমাদের তোফাইল ভাই উনিও হেল্প করতেছেন, কারণ গত সপ্তাহে আমি এখানে আসছিলাম, আসলে ভিজিটে যাচ্ছিলাম, হঠাৎ করে আসছি, আপনারা আমাকে দেখছেন। উনি আমাকে রিকোয়েস্ট করলেন, লিডার আপনাকে আমাকে সময় দিতেই হবে, নাহলে আসলে আমি মোবাইলে বেশি যাই, হেডে বসে বেশি যাই, তো ফ্যামিলিও আছে, এখানে চলে যেতে হবে। তো আশা করছি আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যে কোম্পানিটাতে আসছি, আমরা কি সবাই নাম জানি? কি নাম? DXN। তো এটার আসলে হিস্ট্রি বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তো এটা আমরা আরেকদিন শেয়ার করবো, DXN সম্পর্কে বিস্তারিত তথ্য। একটা কোম্পানিতে কাজ করার জন্য আপনাকে 3টা জিনিস ফলো করতে হবে। নাম্বার 1 কোম্পানি, নাম্বার 2 কোম্পানির সিস্টেম, নাম্বার 3 কোম্পানির প্রোডাক্ট। কি কি বলছি? নাম্বার 1 কোম্পানি, কোম্পানিটার মেয়াদ কতদিন, কত বছর মার্কেটে আছে, কতজন লোক কাজ করে, এটা ফিডব্যাক কি পাওয়া গেছে, এটা দেখবেন। নাম্বার 2 হচ্ছে কোম্পানির প্ল্যান, কোম্পানির যে কর্মপদ্ধতি, কোম্পানির যে পে আউট, টাকা দিচ্ছে কিনা, কোন লোক এখানে কাজ করার পরে প্রতারিত হয়েছে কিনা, এগুলো দেখা। নাম্বার 3 হচ্ছে কি প্রোডাক্ট, কোম্পানির প্রোডাক্ট, অর্থাৎ যেটা আমরা বলি কোম্পানির প্রোফাইল, সিস্টেম এবং প্রোডাক্ট, ঠিক আছে?
তাহলে প্রোডাক্টটা যদি আপনি এখানে ভিজিবল আপনারা দেখতেছেন, কোনো অদৃশ্য কিছু আছে? না। অদৃশ্য কিছু নেই। এখানে যে যারা জয়েন করে, এখানে আমাদের যে লিডাররা আছে, কেউ কি টাকা দিয়ে জয়েন করছে? কেউ কোনো টাকা জমা রাখছে? না। না। তাহলে যেখানে টাকা জমা নেই সেখানে রিস্কও নেই, সেটা আপনাকে বুঝতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে আপনি টাকা দিয়ে জয়েন করেন নাই, কিন্তু আপনার তো সময় নষ্ট হচ্ছে, ঠিক আছে না? তাহলে সময়ের যেহেতু মূল্য আছে, অবশ্যই আপনাকে বিষয়টা বুঝতে হবে। ওকে, তাহলে আমরা ডিএক্সএল কোম্পানিতে আজকে আসছি। আমরা আজকে কি শেখার জন্য? মার্কেটিং ক্লাস। ডিএক্সএল কোম্পানিতে কাজ করলে কিভাবে আপনি কাজটা শুরু করবেন, জয়েনিংটা কিভাবে করবেন, এবং ডিএক্সএল কি সিস্টেমে কাজটা করে, এই বিষয়টা আপনাকে ক্লিয়ার হতে হবে। এবং এখানে যে যারা অনেকে বলে না ডায়মন্ড, যেমন আমার লিডাররা বলছে যে আমাদের ডায়মন্ড আজকে কথা বলবে, আপনারা শুনছেন না? তো ডায়মন্ডটা কি, এটা তো আপনার জানা দরকার আছে। ডায়মন্ড দোকানে পাওয়া যায় সেটা না, এটা হলো পদবী ডায়মন্ড, ঠিক আছে? এখানে অনেক সুযোগ সুবিধা আছে। তো এই বিষয়গুলোতে আমরা আসবো। তাহলে ডিএক্সএল এর প্রথম জয়েন করার জন্য নাম্বার 1 আপনাদের আগে কোম্পানিতে আসতে হবে, ঠিক আছে না? তারপর কোম্পানিতে আসার পরে তো আপনি কোম্পানির ভিতরে সবকিছু জানবেন। কারণ আমরা যদি অফিসের ভিতরে না আসি, যদি খোলা আছে না কোম্পানি তো জানি না, ঠিক আছে না? প্রথমে আপনি জয়েন করার জন্য নাম্বার 1 যেটা লাগবে সেটা হলো আপনার এনআইডি। এনআইডি তো আমরা সবাই জানি, যে দেশে আছেন ওই দেশের এনআইডি। অনেকে আবার প্রশ্ন করেন লিডার উনি তো বাংলাদেশে থাকে, ওনাকে ওখান থেকে কিভাবে জয়েন করাবো? আপনি ওখান থেকে জয়েন করাতে পারবেন, কিন্তু ওনাকে কান্ট্রি কোড বাংলাদেশ দিয়ে জয়েন করাতে হবে, বাংলাদেশের ডকুমেন্ট দিয়ে জয়েন করাতে হবে। কারণ উনি কোথায় আছে? বাংলাদেশ। কোনো ব্যক্তি সৌদি আরব আছে, তাহলে ওনাকে সৌদি আরবের যে ডকুমেন্ট সেটা দিয়ে জয়েন করাতে হবে। এটা ক্লিয়ার দিতে হবে, ঠিক আছে? তাহলে এনআইডি যদি না থাকে তাহলে কি দিয়ে জয়েন করাবেন? পাসপোর্ট দিয়ে, ঠিক আছে না? পাসপোর্ট না থাকলে ডেট অফ বার্থ, আমাদের যে জন্ম নিবন্ধনটা আছে সেটাই জয়েন করাতে হবে, ঠিক আছে? নাম্বার 2 আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা কি লাগবে? মোবাইল ফোন, একটা মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে না? নাম্বার 3 একটা জিমেল নাম্বার লাগবে। নাম্বার 4 আপনার এখানে লাগবে একজন নমিনি, যেটা আমরা এটাকে কি বলি, একজন নমিনি লাগবে, ঠিক আছে? তো এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো আপনি চাইলে প্রভাব দিতে পারবেন, ঠিক আছে? এই সবগুলো করার পরে আপনার আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা কি বলেন তো? কেউ বলতে পারবেন? এখানে একটা জিনিস না দিলে কিন্তু জয়েনটা হবে না। থ্যাংক ইউ, যারা বলছো ওদের জন্য একটা বিগ অ্যান্সার। তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু একজন থেকে শিখবো, আপনাদেরকে শেখানো আমার উদ্দেশ্য না, আমরা সবাই মিলে শিখবো, এটাই হলো আমার উদ্দেশ্য, ঠিক আছে? তাহলে আপনার কিন্তু একজন স্পন্সর বা রেফারেন্স লাগবে। তো আপনাকে যিনি এখানে নিয়ে আসছে উনি কিন্তু আপনার স্পন্সর বা রেফারেন্স, উনি কিন্তু আপনাকে একটা কোড নাম্বার দিয়ে জয়েন করাবে। তাহলে আপনার জয়েনিং এ এখানে কোথাও কি লেখা আছে যে আপনাকে প্রোডাক্ট নিতেই হবে জয়েন করার জন্য? না। কোথাও লেখা আছে আপনাকে এখানে একটা জয়েন ফি দিতে হবে বা 100 পয়সা দিতে হবে, লেখা আছে? জয়েন করার জন্য জাস্ট এনআইডি, পাসপোর্ট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, মোবাইল নাম্বার, জিমেল, নমিনি, আর আরেকটা জিনিস লাগবে সেটা হলো অ্যাড্রেস। এগুলা কিন্তু আপনি পরবর্তীতে অ্যাড করানো যায়, ঠিক আছে? আর ডিএক্সএল একটা জিনিস মাথায় রাখবেন, শুধুমাত্র আইডি নাম্বার ছাড়া আর সবকিছু কিন্তু চেঞ্জেবল, সবকিছু চেঞ্জ করা যায়, সম্ভব। কোনো কিছু ভুল হয়ে গেছে, অনেক লিডার আমি এরকম দেখছি যে একটা নামে আই জায়গায় ই হয়ে গেল বা ওয়াই জায়গায় এ হয়ে গেল, বলে যে আমার তো নামই ভুল, আমি কাজ করবো না, মানে উনি এখানে নেগেটিভ হয়ে চলে গেছে, ঠিক আছে? আসলে সবকিছু চেঞ্জ করা সম্ভব, ডিএক্সএল ইজি, শুধুমাত্র আপনার আইডি নাম্বারটা চেঞ্জ হবে না, কারণ অ্যাকাউন্ট নাম্বার কখনো চেঞ্জ হয় না, কারণ অ্যাকাউন্ট নাম্বারে তো আপনার টাকা আসে, ঠিক আছে না? ওইটা চেঞ্জ হলে তো আরেক নাম্বারে চলে যাবে। তো এই কারণে জয়েনিংটা হচ্ছে খুব ইজি, ডিএক্সএল এর মতো এত ইজি জয়েনিং আপনি কিন্তু আর খুব একটা প্ল্যাটফর্ম পাওয়া যায় না। অবশ্যই প্রোডাক্ট নিতে হবে, বাংলাদেশে আরো অনেক কোম্পানি আছে, এগুলোতে আপনার প্রোডাক্ট নিতে হয় অথবা আপনাকে টাকা দিয়ে জয়েন করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি জয়েনিংটা কিভাবে করা যায় এটা তো ক্লিয়ার না? তো সবাইকে ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তো আপনি জয়েনিং করে ফেলছেন, জয়েনিং করার পরে আমাদের প্রথম যে কাজটা আমরা জিজ্ঞেস করি সেটা হলো লিডার আমি তো জয়েন করলাম, তো আমার কাজটা কি, ঠিক আছে না? এটা আমাদের সবার কোশ্চেন থাকে যে আমি জয়েন করলাম বা আমার এক ফ্রেন্ড আমাকে জয়েন করা দিল, অনেকে বলে যে ওনাকে আমি মানা করতে পারি না, আমার বন্ধু মানুষ জয়েন করা দিচ্ছে, এখন আসলে কি কাজ কি কিছুই বুঝি না, ঠিক আছে? তা আসলে আমরা কাজটা নিয়ে আলোচনা করি। বর্তমান ওয়ার্ল্ডে দুটো জিনিস খুবই ফেমাস, একটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, একটা হচ্ছে এমএলএম অথবা ডাইরেক্ট সেলিং সিস্টেম, ঠিক আছে? এখানে দুইটা সিস্টেম কিন্তু বর্তমানে সবচেয়ে ফেমাস। নাম্বার 1 এটা আমরা সবাই জানি, নাম্বার 2 তে আমাদের একটু কনফিউশন আছে। নাম্বার 1 হচ্ছে যেমন ধরুন আমাদের হাতে এই পেনটা আছে, এই পেনটা আমি দেখাইলো 200 পয়সা দিয়ে নিলাম, ঠিক আছে? 200 পয়সা দিয়ে আমি প্রোডাক্টটা নিয়েছি কোথা থেকে? একটা রিটেলার থেকে, ঠিক আছে না? তো আমি কিন্তু যে 200 পয়সা দিয়ে নিলাম আমি কিন্তু কাস্টমার, আমি কি কাস্টমার, 200 পয়সা দিয়ে আমি প্রোডাক্টটা নিয়েছি, আমি কাস্টমার হিসেবে রিটেলার থেকে নিয়েছি, মানে যিনি খুচরা দোকানে বিক্রি করে ওনার থেকে প্রোডাক্টটা নিয়েছি। আমি তার একটা প্রোডাক্টের জন্য আমি তার ফ্যাক্টরিতে যেতে পারবো না, ঠিক না? এবং গেলেও ওনারা আমার কাছে সেল করবে না,
কারণ ওদের সিস্টেম থাকে না। তাহলে রিটেল সেলার কিন্তু প্রোডাক্টটা কিন্তু ফ্যাক্টরি থেকে আসে। রিটেল সেলার নিয়ে আসছে কার থেকে? হোলসেলার থেকে। হোলসেলার নিয়ে আসছে কার থেকে? ডিলার থেকে। এজেন্ট নিয়ে আসছে কোথা থেকে? ডিলার থেকে। ফ্যাক্টরি থেকে। ক্লিয়ার? তাহলে এখন আসেন উনি 200 প্রোডাক্টটা সেল করলো, কিন্তু ওনার এই ব্যক্তি 200 সেল করলো, কিন্তু উনি কিনছে কত দিয়া? দেখা গেল 150 টাকা। ঠিক আছে? আবার এই ব্যক্তি দেখা গেল 100 পয়সা, এই ব্যক্তি দেখা গেল 50 পয়সা, এই ব্যক্তি দেখা গেল 20 পয়সা। এখন আমার কথা হচ্ছে উৎপাদন খরচ কত? 20 পয়সা। 20 পয়সা। উনি 30 পয়সা প্রফিটে ওনার কাছে সেল করছে। তা উনি আবার ওনার কাছে 50 পয়সা, মানে যত নিচে দিয়ে যায় তত লাভের হারটা কিন্তু বাড়ে। আপনারা অনেকে জানেন, ঠিক আছে? তো 100 পয়সা হোলসেল নিল, হোলসেল থেকে রিটেলার 150 পয়সা নিল, এরপরে কাস্টমার হিসেবে আমি কিন্তু 200 পয়সা দিলাম। এখন আমাকে আপনারা জানান বা আমি আপনাদের প্রশ্ন করতে চাই, সেটা হলো এখানে আসলে সবার যে প্রফিটটা এটা কার সাথে কানেক্টেড? কাস্টমার। কাস্টমার সাথে, ঠিক কি না? আমরা ঘুমাচ্ছি না। কাস্টমার। তাহলে আমি যদি প্রোডাক্টটা না কিনতাম, তাহলে এখানে যে ব্যক্তিগুলো আছে লাস্ট প্রোডাক্টটা সেল না হলে এটা আবার রিঅর্ডার হবে না, সে আবার কিনবে না। তাহলে ফ্যাক্টরির সমস্যা হবে, এজেন্টের সমস্যা হবে, হোলসেলারও সমস্যা হবে। তার মানে প্রোডাক্টটা সেল করতে হবে। তো রিটেলার হচ্ছে মেইন, রিটেলার যত বেশি সেল করবে এদিক থেকে উৎপাদন হয়ে আবার আসবে, ঠিক কি না? এখন এই ব্যক্তিও লাভ করলো, উনি লাভ করলো, সবাই লাভ করলো, কিন্তু আমি কাস্টমার হিসেবে প্রোডাক্টটা নিলাম এবং আমার থেকে সবাই লাভ করছে। তাহলে আমার লাভটা কি? ব্যবহার করা। আমার লাভ আছে নাকি? ব্যবহার করা। এটা ক্লিয়ার আপনারা? মানে আমার থেকে সবাই কিন্তু, আমি হলাম মুরগি, ঠিক আছে? আমাকে সবাই কেটে কেটে খাইলো, কিন্তু আমি কিন্তু মানে আমি সবাইকে খাওয়াইলাম, কিন্তু আমি কিছু পেলাম না, ঠিক আছে? বিষয়টা এরকম। তাহলে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা কাস্টমার পর্যন্ত যাওয়ার জন্য অনেকগুলো হ্যান্ড বদল হয়েছে, অনেকগুলো দোকান বদল হয়েছে। আর এটা কি ওনাদের অন্যায় হয়েছে এখানে? না, ওনারা ইনভেস্ট করেছে, এটা আপনার বুঝতে হবে। ওনার ইনভেস্টমেন্ট আছে, ওনার দোকান আছে, কর্মচারী আছে, ওনার সিস্টেম ডেভেলপ করছে, তারপর উনি সেল করছে, ঠিক কি না? তাহলে সবাই কিন্তু রাইট আছে। এই সিস্টেম কিন্তু আমরা জন্মগতভাবে দেখে আসতেছি, ঠিক আছে না? যখন থেকে বুঝ হয়েছে দেখে আসছি। এখন আমার প্রশ্ন হলো, আমি 200 পয়সা দিয়ে কলমটা কিনলাম, এরকম এক্সাম্পল, আমি তো যখন আমার বয়স 2.5 বছর 3 বছর, তখন থেকে তো আমি টুথপেস্ট দিতে মাঝে, ঠিক আছে না? প্রথম বাবা মায়ের মাঝে, এরপরে যখন বুঝ হয়েছে নিজে মারছি, ঠিক আছে না? এরপর একটা শ্যাম্পু বা আদার্স যে প্রোডাক্টগুলো, এগুলো তো আমরা কিন্তু ইউজ করতেছি অলরেডি, কফি, চা, এগুলো তো ইউজ করি, ঠিক আছে না? এখন আমি যে দোকান থেকে সব সময় প্রোডাক্ট নিতাম, তো ওই দোকানদার দেখালো আমার খুব ক্লোজ হয়ে গেছে। কেন? 10 বছর, 15 বছর, 20 বছর ওনার থেকে প্রোডাক্ট কিনি। তো উনি যেহেতু আমার থেকে লাভ করে, তো উনি স্বাভাবিকভাবে আমাকে একটা রেসপেক্ট দেয়। সেটা লোকে দেখলে সালাম দেয়, ভাই বসেন, কেমন আছেন, বাড়ির খোঁজ খবর নাই, ঠিক আছে? এতটুকুই। কিন্তু এখন আমি যদি ওনাকে যাই বলি যে ব্রাদার, আপনার এখান থেকে 10 বছর আমি প্রোডাক্ট নিলাম, আমাকে জাস্ট 1% প্রফিট দিবেন আপনি আমাকে, যত এই 10 বছরে যত লাভ করছেন 1% প্রফিট আমার চাই। উনি কি দিবে? না। ওনার অ্যানসারটা কেমন হতে পারে? আপনি আবার পুরান পাগলে বাচ্চারে নতুন করতে আসলে আমার, ঠিক না? যে আপনি তো এই মানে এখন পর্যন্ত এরকম কোনো লোক পাই না যে উনি আমার প্রফিটের ভাগ চাইছে। এই প্রথম ব্যক্তি আপনাকে পাইছি। ভাই ভালো লাগলে নেন, নাহলে নিয়ে নেন, ঠিক আছে না? তো আপনার সাথে মিয়া সম্পর্ক রাখতে চাইবে না, কারণ যেহেতু আপনি প্রফিটের ভাগ চাইছেন। তাহলে এতটুকু তো আমরা ক্লিয়ার, ঠিক আছে না? আর ডিএক্সএন কি বলতেছে, যেহেতু আপনি আমার থেকে প্রোডাক্টটা নিলেন, তাহলে আপনি রিটেলার বাদ, হোলসেল বাদ, এজেন্ট বাদ, ফ্যাক্টরি থেকে শুধুমাত্র একটি মিডিয়া, সেটা হচ্ছে অফিস। কি? অফিস অথবা ডিস্ট্রিবিউটর চেইন, আমাদের যে চেইন, এটার মাধ্যমে কাস্টমার কাছে প্রোডাক্টটা যাবে, ঠিক আছে? তাহলে এজেন্ট থেকে আমাদের কোথায় আসছে? এই ফ্যাক্টরি থেকে কোথায় আসছে? আমাদের অফিসে। প্রোডাক্টটা অফিসে আসার পরে এই অফিসের ভাড়া কি আমরা দিচ্ছি? না। আমাদের কি কোনো এমপ্লয় আছে? না। তাহলে আমাদের কোনো খরচ নাই, ঠিক আছে? আমাদের কোনো বিনিয়োগ নেই, ইনভেস্টমেন্ট নেই, ঠিক আছে? তাহলে ফ্যাক্টরি থেকে সরাসরি অফিস অথবা ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটরটা কেমন? দেখা গেল আমাদের কুদ্দুস সাহেবকে একজন বলছে যে ভাই আমার একটা টুথপেস্ট লাগবে, উনি যখন আসছে উনি যাওয়ার সময় এটা নিয়ে যাবে, তাহলে উনি ফ্রি অফ কস্ট, উনি কিন্তু ফ্রিতে কিন্তু ওনার বাসায় কিন্তু প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে। তাহলে উনি কিন্তু ডিস্ট্রিবিউটরের মাধ্যমে পণ্যটা পেয়ে গেল। তাহলে মাঝখানে যে ব্যক্তিগুলো যে প্রফিটটা নিয়ে যেত, সেটা কিন্তু সিস্টেমটা নাই। তাহলে এখন আপনার প্রশ্ন হলো যে ডিএক্সএন তাহলে আমাকে যে আপনাকে যে প্রফিটটা দিচ্ছে, কমিশনটা দিচ্ছে, কোথা থেকে দেয়? কারণ ডিএক্সএন তো ডাইরেক্ট সেল, ডিএক্সএন এখানেই দেয়। এই ব্যক্তির 50 পয়সা, এই ব্যক্তির 100, ওনার 150, ঠিক আছে? তাহলে এখান থেকে যে প্রফিটটা আসলো, এই সেম প্রফিটটা কিন্তু এই ডিএক্সএন কিন্তু ডিএক্সএন কোম্পানি কিন্তু কি করতেছে? ডিএক্সএন কিন্তু সেম প্রোডাক্টই সেল করতেছে, সেম রেটে নিচ্ছে। কিন্তু এখানে একটা বিষয় হলো 71% পর্যন্ত সে তার কাস্টমারকে দিচ্ছে। কাকে? কনজিউমারকে। 71% পর্যন্ত কনজিউমারকে দিচ্ছে এবং 29% কোম্পানি নিজে নিয়ে যায়। তাহলে এই 29% থেকে কোম্পানি তার অফিসের স্টাফ
আপনাদের বিভিন্ন দেশে যে ঘোরার বিভিন্ন ফ্যাসিলিটি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা সেগুলো কিন্তু 29% থেকে দিচ্ছে, আর 71% যেটা কোম্পানি প্রফিট করে সেটা থেকে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ যে কমিশনটা ওখান থেকে দেওয়া হয়। এটা কি আমরা ক্লিয়ার? তাহলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম আমরা বুঝলাম, এবং এমএলএম বা ডাইরেক্ট সেলিং, আমাদের কোম্পানি কিন্তু ডাইরেক্ট সেলিং, এটা আপনাদের ডাইরেক্ট সেলিং কোম্পানি। এমএলএম কোম্পানি হচ্ছে যে কোনো কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে এসে সেল করতে পারে, কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানির বৈশিষ্ট্য হলো নিজের উৎপাদিত প্রোডাক্ট সেল করা। তো ডাইরেক্ট সেলিং কোম্পানিতে যদি আপনি কাজ করেন, আপনার সেল কেন সেল? কারণ তার প্রোডাক্ট লাইন আছে, আপনার সে নিজে উৎপাদন করে, তাহলে আপনার ভয় নেই। কিন্তু আমি এখন দেখা গেল ভাইয়া, আমি একটা কোম্পানি থেকে প্রোডাক্ট নিয়ে সেল করি, এই প্রোডাক্টটা কোনো কারণে ফল্ট করলো, ভালো করলো না, তা আমি এটা বিক্রি বন্ধ করে দিলাম, তখন ব্যবসাটা বন্ধ হয়ে যাবে না? তাহলে আপনি যে এতদিন এখানে পরিশ্রম করলেন, পরিশ্রমটা বিফলে গেল, আবার আপনাকে আরেকটা কোম্পানি চুজ করতে হবে, ঠিক কি না? তাহলে আমাদের এখানে কিন্তু এই টেনশনটা নাই, যেহেতু কোম্পানি নিজে ডাইরেক্ট প্রোডাক্ট উৎপাদন করতেছে। এবং আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমাদের ফ্যাক্টরি রয়েছে, তার মধ্যে আমাদের বাংলাদেশ আছে, এবং আমাদের 24 বছর পূর্তি উপলক্ষে আমাদের 14 তারিখে কিন্তু বিগ প্রোগ্রাম হচ্ছে চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে, ঠিক আছে না? এটা আমরা সবাই তো জানি। তো আমাদের বাংলাদেশের যে লিডাররা আছে যারা চিনমন্ত্রী যান, তাদের জন্য আমরা একটা অগ্রিম শুভেচ্ছা জানাই, কি বলেন? থ্যাংক ইউ সবাইকে। তো আমাদের প্রথম ছিল আমাদের কি নাম্বার 1 কোম্পানি। কোম্পানি সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো, এরপর হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং, অর্থাৎ আমাদের এই কোম্পানিতে আপনাকে কমিশনটা কিভাবে দিচ্ছে এবং এই কোম্পানি কিভাবে কাজ করে এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে? জাস্ট 1 মিনিট। ওকে ইনশাআল্লাহ না শুরু হবে। জি আমি ভিতরে আছি, তো ভিতরে আসুন, ভিতরে আসুন। সরি, তাহলে এখন যে বিষয়টা আমরা সেটা হলো যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম এবং ডাইরেক্ট আমাদের যে এমএলএম কি বলে ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম, এই দুটোর পার্থক্য আমরা বুঝতে পারছি। তবে এখানে কোনো সাংঘর্ষিক কিছু নেই, মানে আপনি ট্রেডিশনাল কাজ করেন, ট্রেডিশনাল আপনার বিজনেস আছে, সেখানে থেকেও কিন্তু আপনি নেটওয়ার্কিংটা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আসেন, জয়েনিং শেষ, তারপর আমাদের সিস্টেমটা জানা হলো, এখন হচ্ছে আমরা কাজটা করার পরে আমরা কমিশনটা কয়টা লেভেলে পাবো বা কিভাবে পাবো। নাম্বার 1 হচ্ছে আপনি জয়েন করার পরে আপনার কোম্পানি বলতেছে আপনি 100 পয়েন্ট পারচেজ করেন। কত পয়েন্ট? 100 পয়েন্ট। এটা হলো গালফের জন্য। যদি আপনি বাংলাদেশে হন কত পয়েন্ট? 1000 পয়েন্ট। আপনারা অনেকে বেশিরভাগই জানেন। যদি ইন্ডিয়াতে হয় 1000, ঠিক আছে? সিঙ্গাপুর হলে 50 পয়েন্ট। এরকম আরো অনেক কান্ট্রি আছে 30 পয়েন্ট, ঠিক আছে? অনেক কান্ট্রি আছে 100 পয়েন্ট। তো এখানে 100 পয়েন্ট কেনার পরে আপনার কোম্পানি কত পার্সেন্ট দিচ্ছে? 6%, ঠিক না? 6% কমিশনটা আপনাকে দিচ্ছে। এখন প্রথম আপনি পার্সেন্টটা করলেন 100 পয়েন্ট করার পরে কিন্তু প্রথমে কিন্তু আপনি একটা কমিশন পাচ্ছেন। তাহলে কোম্পানি যে আপনাকে বলছে যে আপনি ডাইরেক্ট সেলিং এ আসলে কোম্পানি আপনাকে প্রফিট দিবে, সেটা তো দেওয়া শুরু, ঠিক কি না? এখন শুরুতে যখন 6% আসে, অনেকে কিন্তু আবার নেগেটিভ হয়ে যায়, যে উনি 30-40 এর প্রোডাক্ট কিনে ওনার বোনাস আসে 1 রিয়াল। তো বলে যে লিডার, এই 40 এর প্রোডাক্ট কিনে আমার 1 রিয়াল আসলো, আমি কি 1 রিয়ালের জন্য কাজ করব? আসলে ঘটনা কি এরকম? এটা বোঝার ভুল। সেটা হলো আমি টাকা দিলাম, প্রোডাক্ট পাইছি, ঠিক আছে না? কিন্তু মাস শেষে আমাকে কোম্পানি আবার কিন্তু 6% প্রফিট থেকে একটা পার্সেন্টেজ আমাকে দিচ্ছে, ঠিক আছে? 6% দিচ্ছে। তাহলে কোম্পানি যেহেতু আমাকে 6% দিয়েছে, 71 পর্যন্ত আমি দেখালাম না আপনাদের, 71 পর্যন্ত কিন্তু আপনার পাওয়ার সুযোগ আছে। এটা আপনাকে উপভোগ করতে হবে। এখন আসেন 100 পয়েন্ট আমরা করলাম, কত পার্সেন্ট? 6%। তারপরে কত? 350 করলে কত পার্সেন্ট? 9%। তারপর 1000 করলে 12%, এবং 2000 করলে 15%, 3250 করলে 18%, এবং 4500 করলে 21 প্লাস 4% আপনি কোয়ালিফাই হলে পাবেন 25%, ঠিক আছে? এবং কোম্পানি এই ক্ষেত্রে আপনাকে একটা পদবি দিচ্ছে স্টার এজেন্ট। এখন এখানে আপনার একটা কোশ্চেন থাকতে পারে, সেটা হলো যে লিডার আমি তো 100 পয়েন্ট করলাম, সমস্যা নেই, কিন্তু নিচে যে দেখাইলেন আপনি অনেকগুলো, অর্থাৎ একবার যদি আমি 100 পয়েন্ট কিনে, তাহলে আমি স্টার এজেন্টে 4500 পয়েন্ট লাগবে, তাহলে আমাকে 45টা আইডি অ্যাক্টিভ করতে হবে। মাথা কিন্তু এটাই আসে, ঠিক আছে না? আসলে বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে আপনি এখানে জয়েন করলেন, আপনার থেকে দেখা গেল আপনার একজন বন্ধু আছে জাপান, কোথায়? জাপানে আছে, একজন আছে বিডিতে বাংলাদেশে, কেমন? একজন আছে ইউএসএ যুক্তরাষ্ট্রে আছে বা যুক্তরাজ্যে আছে, ঠিক আছে? তাহলে আপনি এখানে মানে আছেন, আপনি জাপানের ব্যক্তিটাকে জয়েন করাতে পারবেন। উনি যদি জাপান থেকে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে, আপনার এখান থেকে 100 পয়েন্ট কমবে, ঠিক আছে?
একজন বাংলাদেশে আছে উনি যদি 1300 পয়েন্ট কিনে আপনাকে 100 পয়েন্ট এখানে হিসাব করা হবে। আপনার যদি একজন ইউএসএ থাকে উনি যদি 100 পয়েন্ট করে এখান থেকে 100 পয়েন্ট কাট করা হবে। অর্থাৎ এটা एग्जांपल। বিশ্বের 200 প্লাস দেশে আমাদের বিজনেস চালু আছে। যে কোনো দেশ থেকে আপনি চাইলে জয়েন করতে পারবেন। ওই দেশের অফিস থেকে উনি প্রোডাক্ট কিনবে এবং সিস্টেমে কিন্তু উনি আপনার সাথে অ্যাড হয়ে যাবে। মানে এই পয়েন্টটা আপনার টিম ওয়ার্ক। পয়েন্টটা কি হবে? টিম ওয়ার্ক। আপনি দেখা গেল এই তিনজন ব্যক্তি অ্যাড করলেন, এই তিনজন ব্যক্তি দেখা গেল ওনাদের নিচে এইভাবে আরো অনেক অ্যাড করলো, ঠিক আছে? পুরো টিম সহ আপনি যখন 4500 পিপি করবেন তখন হবে কি স্টার। তাহলে যদি আপনি একা কাজ করেন তাহলে অনেক সময় লাগবে, কিন্তু আপনি যদি টিম নিয়ে কাজ করেন তাহলে কিন্তু ইজি হবে। এখানে একটা বিষয় হলো আপনার বোঝার বিষয়, সেটা হলো আপনার একটা কমিশন আছে। আপনি যদি এটা চান যে 4 জনকে দিয়ে চালাবেন, পারবেন? মানে যে তোমার অর্ধেক দিলাম, আমি বাকি অর্ধেক 4 জনকে ভাগ করে দিলাম, সবাই মিলে কাজটা কমপ্লিট করবে, তারপরে আমরা প্রফিট শেয়ার করব। এর করা যাবে না, কারণ চার্ট একটা বানাইতে একজন ব্যক্তি লাগে, এখানে আপনি 3 জন লাগালে হবে না, ঠিক কি না? কিন্তু ডিএক্সএন বলতেছে আপনি যত সদস্য প্রয়োজন, যেই দেশের প্রয়োজন আপনি বাড়াতে পারবেন, সেখান থেকে সে যদি একটাও কিনে, কেউ একটা টুথপেস্ট কিনলে 6 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, কেউ যদি আপনার একটা শ্যাম্পু কিনে 11 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, কেউ যদি একটা মাইক্রোওয়েভ কিনে কত 70 পয়েন্ট অ্যাড হয়ে যাবে, কেউ যদি আপনি একটা মাশরুম কিনে 70 পয়েন্ট অ্যাড হয়ে যাবে। তাহলে এই পয়েন্টগুলো সবগুলো কিন্তু আপনার টিমে ফিট করতেছে। তার মানে আপনার জন্য কিন্তু সহজ, এটা টিম ওয়ার্ক, এটা কিন্তু একা একা না। আপনি যে কর্মস্থলে আছেন দেখা গেল আপনি একাই কাজ করতেছেন, বেনিফিট আপনি একা পাচ্ছেন। আপনার কোম্পানিতে আরো শত শত লোক আছে, ওরা যে কাজটা করে সেখান থেকে আপনি কোনো বেনিফিট পান না, কিন্তু ডিএক্সএন কিন্তু আপনাকে সেই সুযোগটা দিয়েছে। তাহলে স্টারজন হতে আমাদের কত পয়েন্ট লাগবে? 4500। এখানে স্টারজন কারা কারা আছেন? ওনাদের জন্য কি হাততালি হবে না? করা হাততালি দিতে হবে, ঠিক আছে? এটা আপনাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক আছে? আর এরপর আসেন অ্যাসেট তো হয়ে গেলেন আপনি। তাহলে আমাদের স্টারজন পর্যন্ত আমাদের একটা ধারণা হলো, এবং কত পয়েন্ট করে করলে আমরা স্টারজন হতে পারবো সেটাও আমরা এখানে দেখতে পেলাম। এরপর আসেন আপনি তো স্টারজন হয়ে গেলেন, এখন স্টারজন হওয়ার পরে আপনার আরো কিছু কাজ আছে। সেটা হলো আমরা বলি যে আমাদের যে সিস্টেমটা এটা আমরা কিন্তু গ্রুপ ওয়াইজ করি, এবং আমাদের ডাউনে যে লিডাররা থাকে আমরা কিন্তু তাদেরকে সবসময় উপরে আসার জন্য আমন্ত্রণ জানাই যে আপনি আমার আগে ডায়মন্ড হন, আমরা এভাবে বলি। কোনো ম্যানেজার কি বলে যে তার জুনিয়রকে যে তুমি আমার চেয়ারে এসে বসো, তুমি ম্যানেজার হয়ে যাও, আমি উপরে চলে যাই, বা আমি চাকরিতে ছেড়ে চলে যাই, বলে না। কিন্তু আমরা বলি কি আমাদের ডাউনে যত লোক আছে আমরা কিন্তু বলি যে ভাই তুমি জলদি কাজ করো, তুমি ডায়মন্ড হয়ে যাও, তুমি ডায়মন্ড হলে তোমাকে আমি সেলিব্রেশন দিব, ঠিক আছে? আমার পক্ষ থেকে এই গিফট দেব, সেই গিফট দিব, আর ওনাকে দেওয়ার জন্য বলি, ঠিক আছে? এই একটা প্ল্যাটফর্ম, সেটা হলো ডিএক্সএন সিস্টেম। এটা কেন? কারণ হচ্ছে উনি যখন ডায়মন্ড হবে আপনি কিন্তু ওনার উপরে আরেকটা পদবি পাবেন, তো আপনি বরাবর উপরে দিয়ে যাবেন, তাহলে ওনাকে আপনি যতই নিয়ে আসবেন তত ইজি হবে। দেখেন নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা প্রফেশন যেখানে 10-20 বছর যাদের সাথে আপনার ঝগড়া ছিল তাদের ঝগড়া মিটে যাবে। আপনি যাদের যে বন্ধুর সাথে আপনার 20 বছর কথা বলেন না, সম্পর্ক নাই, ওনার সাথে আপনার ঝগড়া চলে যাবে। কেন? আপনি যখন ওনাকে ইনভাইট করবেন তখন বিজনেসের খাতিরে আপনি ওনাকে সাপোর্ট দিতে হবে, আর উনিও বিজনেসের জন্য আপনাকে প্রশ্ন করতে হবে যে ভাই আমাকে হেল্প করেন, আমাকে ওই হেল্প করেন, আমাকে এটা বুঝিয়ে দেন। তখন এমন কানেকশন হবে, ফ্যামিলির চেয়েও আমাদের বিজনেস পার্টনাররা অনেক সময় বেশি ক্লোজ হয়ে যায়, ঠিক না? এটা ভুল বলতেছি? এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো সততা নিয়ে, এবং আপনি কোনো ভুল ইনফরমেশন দিতে পারবেন না, যেটা নিট এবং ক্লিন ওইটাই বলবেন, যে কোম্পানি যেটা দিচ্ছে সেটাই বলবেন, আগ বাড়িয়ে কিছু বলবেন না। এমন কিছু বলা যাবে না যে এখানে জয়েন করছেন মাসে মাসে টাকা আসবে, তো পরে পিঠা খাবেন কিন্তু মাসে মাসে, প্রত্যেক মাসে পিঠা খেতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে এগুলা করা যাবে না। তাহলে আপনি হলেন এখন কি স্টার এজেন্ট। স্টার এজেন্ট হওয়ার পরে আপনি যখন প্রথম এখানে জয়েন করবেন, আপনি জয়েন করার পরে আপনাকে আমরা প্রথমে বলি কি টার্গেট দিয়ে আমরা এসডি মান স্টার ডায়মন্ড। স্টার ডায়মন্ড হওয়ার জন্য আমরা প্রথমে বলি যে আপনি প্রথমে আইডি অ্যাক্টিভ করেন, এরপর আপনি 6 জন ব্যক্তিকে স্পন্সর করেন, মানে 6 জন কাস্টমার যে কোনো দেশ থেকে। এই 6 জন ব্যক্তিকে আপনি আস্তে আস্তে করে তাদের তৈরি করেন, তাদের টিম বানাই দেন, তাদেরকে আপনি হেল্প করেন। একটা সময় আসি এই 6 জন ব্যক্তি আপনি যখন স্টার হয়ে গেলেন তখন আপনার ডাউনে তো 6 জন ব্যক্তি আছে, ঠিক আছে না? তো যখন প্রথম ব্যক্তি যখন আসে হবে তখন আপনাকে কোম্পানি এখানে 2% এক্সট্রা দিচ্ছে। আগে ছিল কত পার্সেন্ট পর্যন্ত? 25 2% হলে কত হলো? 27%। এরপর যখন সেকেন্ড ব্যক্তি আসে হবে আরো কত পার্সেন্ট পাবে? 2%। তাহলে কত হচ্ছে? 29%। এরপর 3 নম্বরে যদি আসে আরেকজন হয় আরো কত পার্সেন্ট? 2%। তাহলে এখানে কত হচ্ছে? 31%। এই 31% এর কোম্পানি আপনাকে আরেকটা পদবি দিচ্ছে এসআর, স্টার ডিওবি, ঠিক আছে? তাহলে আপনার এখানে টোটাল ছিল কয়জন? 6 জন, 6টা লিংক থেকে যে কোনো লিংক থেকে 3 জন, ডাইরেক্ট লিংক থেকে যখন স্টার এজেন্ট হয়ে গেল আপনি স্টার
রুবি হয়ে গেলেন। এখানে কি স্টার রুবি আছে? Yes. আছে। এক কথা বলেন অন এন্ড অনলি। আমরা যেটা একটা জোরে সোরে কথা। তাহলে আমি এখন পর্যন্ত আপনাদেরকে যেগুলো বললাম স্টার এজেন্ট সেটা কি দেখতে পাইছেন না আপনারা? ভিজিবল দেখা যাচ্ছে তো। কোনো ফ্লাইং তো বলতেছি না যে নাই। ওখানেই আছে, এখানেই আছে। তারপরে যেটা সেকেন্ড স্টার রুবি সেটাও কিন্তু আমাদের সামনে আছে। তাহলে এখানে কিন্তু ভুল কোনো কিছু দেখাচ্ছি না, ঠিক আছে? ভুল বলতে কি মানে এখানে কেউ হয় নাই এরকম কেউ নাই। অনেকে হয়েছে এবং এখানে কিন্তু রেকর্ড আছে। তাহলে আমরা এরপরে যখন আপনার 4 নম্বর ব্যক্তি আছে হবে আর কত পার্সেন্ট? 2%। তাহলে আমার কত হচ্ছে? 39%. তারপরে যখন আরেকজন আছে হবে আরো 2%। আর 2% তাহলে 35%। এরপরে 6 সর্বশেষ ব্যক্তি যিনি স্টার এজেন্ট হবেন 37%। আরো 2%। তাহলে কত আসছে যে 37% আপনি পাচ্ছেন গ্রুপ বোনাস। আপনি বোনাস পাচ্ছেন এটা টোটাল টিম থেকে। তাহলে আপনি আমাকে বলেন আপনার ডাউনে যারা আছে ওরা যখন সফল হয় আপনার কি পার্সেন্টেজ কি বাড়ে না কমে? বাড়ে। বাড়লে আপনি কি ওনাকে কাজ করার জন্য কি ডাকবেন না বলবেন যে যা বেটা তো কাজ করা রাখবো। হ্যাঁ? এখন অন্যান্য সিস্টেমে আমরা কি বলি ধরুন আমি একটা বিজনেস করি কোনো বন্ধু বা ক্লোজ কোনো ফ্রেন্ড যদি আসে আমাকে জিজ্ঞেস করে যে দোস্ত তুমি তো এই বিজনেসটা করে অনেক ডেভেলপ হয়েছো আমি এটা করতে পারবো কিনা আমরা কি বলি তাকে আরে ভাই দুনিয়ার দ্বারা এটা তো অনেক সমস্যা অনেক টাকা লাগে অনেক লোক লাগে এটা করা যাবে না এটা তোমার দ্বারা সম্ভব না এটা করে কতজন ধ্বংস হয়ে গেছে কিন্তু উনি কিন্তু সফল ঠিক কিনা কিন্তু উনি ওই ব্যক্তি কিন্তু আসতে দিচ্ছে না কিন্তু আমাদের এখানে আমরা কি বলি যে আমি স্টারজন হয়েছি তুমি আমার আগে ডায়মন্ড হয়ে যাও সমস্যা নেই ঠিক কিনা তাহলে এই ধরনের একটা অপরচুনিটি কিন্তু আমাদের এই সিস্টেমে আছে তাহলে এই 6 জন ব্যক্তি যখন এসএ হয়ে গেল তখন কোম্পানি কিন্তু আপনাকে আরেকটা পদবি দিচ্ছে সেই পদবিটার নাম কি এস ডি স্টার স্টার ডায়মন্ড কি এখানে আছে আছে নি কারা কারা আছে তাই দেখি হাত দিয়ে হ্যাঁ দুইজন আছে এখানে ঠিক আছে আপনি একজন। হ্যাঁ আরেকজন আছে ওই যে বড় বড় মুখে না ওই যে আরেকজন আছে, second। তাহলে তিনজন স্টার ডায়মন্ড এখানে আছে কেউ হাততালি দিয়ে না ঠিক আছে তাহলে আমরা স্টার ডায়মন্ড পর্যন্ত দেখতে পাইছি জি। আচ্ছা স্টার ডায়মন্ড পর্যন্ত আমাদের এখানে আমাদের কমিশন কত আসলো 37%। 37% ঠিক আছে তো 37% যদি আমাদের কমিশন আসে 37 এর সাথে কোম্পানি বলতেছে আপনি যখন স্টার ডায়মন্ড হবেন আপনাকে আরো বেশ কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে সেটা হলো 15% দিবে ডেভেলপমেন্ট বোনাস 15% হচ্ছে লিডারশিপ বোনাস 2% হচ্ছে ডাবল সেমিনার ইনসেন্টিভ 2% হচ্ছে প্রফিট শেয়ার টোটাল কত হলো 71% কত পার্সেন্ট 71. ক্লিয়ার Clear. তাহলে এখানে যে 2% সবচেয়ে এখানে অনেকগুলো আপনি পার্সেন্ট দেখছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2% প্রফিট শেয়ার যেটা সেটা আপনি আমাকে বলেন এক একটা কোম্পানিতে আমরা 10 বছর 15 বছর করে এক একজন আছি ঠিক আছে না আমাদের দেখা আমার টিমে 40 বছর আছে ওমানে এরকম লোক আছে আমাদের মাসুদ ভাই তো এখানে 40 বছর জব করার পরে 40 বছর বিজনেস করার পরেও উনি যদি এটা ক্লোজ করে চলে যায় উনি কিন্তু 1 টাকা ইনকাম করে না এবং আমরা আমার পার্সোনাল আমার 13 বছর চলতেছে এখন ঠিক আছে তো আপনাদের অনেকেরই এরকম আছে 5 বছর 10 বছর আপনারা বিভিন্ন কোম্পানির সাথে আছেন না আছেন থাকার পরে আপনারা যখন এখানে কোম্পানি ভালো করতেছে কোম্পানি প্রফিট করতেছে আপনাকে স্যালারি দিচ্ছে কিন্তু কোনো কারণে আপনি যদি কোম্পানিকে বলেন যে আমাকে 1% মালিকানা দিতে হবে দিবে জি না গাড় ধরে পারে দিবে ঠিক কি না বলবো যে এই আমার কোম্পানির দিকে নজর পড়ছে ঠিক কি না রাও বলতেছেন তাহলে কিন্তু ডিএক্সএল বলতেছে ওয়েলকাম তোমরা যারা ডাউন হবে আমার প্রফিট শেয়ারের মালিক কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড আপনি কিন্তু আপনার টিম ওয়াইজ আপনি 2% পাবেন আপনার টিমের সেল হিসেবে দেখেন আমি ওমানে আছি কিন্তু আমি দেখা গেল পেরু থেকে পাই মালয়েশিয়া থেকে বিভিন্ন দেশ থেকে পাই ঠিক আছে আপনার মরক্কো থেকে পাই এই ধরনের অনেক দেশ আছে যেগুলো না মানে কখনো জিন্দিগিতে যাই নাই নামও জানি না। অনেকগুলো আছে নামও ঠিকমতো দেখি না নামও জানি না। ওখান থেকে কমিশন আসে ঠিক আছে তাহলে এই সিস্টেমটা ডক্টর লিম করে দিয়েছে আমাদের জন্য ডিএক্স এর মাধ্যমে তো ডক্টর লিমের জন্য একটা বিজ্ঞান হবে তাহলে আমাদের পার্সেন্টেজটা কি আমরা ক্লিয়ার বুঝতে পারছি 71 পর্যন্ত আমরা পাবো এখন শুধু কি কমিশন আর এই যে টাকা পাইলেন অনেক কিছু পাইলেন এই পর্যন্ত সীমাবদ্ধ না ডিএক্স আরো অনেক কিছু দেয় আরো অনেক কিছু আছে। নাম্বার 1 হচ্ছে আপনাকে সময়ের স্বাধীনতা দিবে সময়ের স্বাধীনতা। স্বাধীনতা সেটা হচ্ছে কি আপনারা এখন দেখছেন না আমি ফোন এখানে রাখছি আমি নোটিফিকেশন দেখছি অনেক আছে শত শত মেসেজ আছে কিন্তু আমি দুইটা ক্যান্সেল দিয়েছি এই দুইটা গুরুত্বপূর্ণ একটা হলো আমার বোর্ডের মাল ঠিক আছে ঠিক আছে বাংলাদেশ থেকে মাল আসছে সেটা ঠিক আছে তো সেটার জন্য আমি রিপ্লাই না দিলে সমস্যা হবে এটা দিতে হয়েছে তো এইটা হলো আমার জব দেখেন জবের কারণে আমি কিন্তু ফোন বন্ধ করতে পারতেছি না ফ্রাইডে আমার ফোন কিন্তু অন ঠিক আছে তাহলে আমার কি সময় স্বাধীনতা আছে না। আমি কি চাইলে ফোনটা অফ করে দিয়ে আজকে রিল্যাক্সে বলতে পারবো না। পারবো না কারণ কোম্পানির মধ্যে কোম্পানির ম্যানেজার মানে আপনার ঘুম নেই ওই এমপ্লয়ি যারা লেবারেরা ঘুমায় কিন্তু ম্যানেজার ঘুমাইতে পারে না কারণ ওনার পুরো কোম্পানির দায়িত্ব ঠিক কি না Right. অনেকেই কিন্তু এটা ফেস করতেছে তাহলে সময়ের যে স্বাধীনতা সেটা কিন্তু ডিএক্সএন দিচ্ছে আপনি যে স্টার ডায়মন্ড হয়ে যান
আপনার যদি মাসে যদি ভালো একটা হ্যান্ডসাম ইনকাম আসে 250 300 400 রিয়াল আসে, আপনি কাউকে কি আর ইয়ে করার দরকার আছে? কারোর কাছে যে কাজ খোঁজার দরকার আছে? না। দরকার না। আপনি একটা গাড়ি নিয়ে রিল্যাক্সে ঘুরেন, আপনি বিজনেস ডেভেলপ করেন, আপনি খুব ভালো আয় করতে পারবেন। তাহলে সময়ের স্বাধীনতা কিন্তু আমাদের আছে। আপনাকে আমাদের কোনো ডিস্ট্রিবিউটর যদি আমাকে বলে, যেমন আমার পার্সোনালি, আমার অনেক ডিস্ট্রিবিউটর আমাকে মেসেজ দেয় যে লিডার আমার এই কাজটা একটু করে দেন। তা আমি মেসেজ দেখতে আমার 2-3 ঘন্টা সময় লেগে যায়। কোনো সময় সকালে দিলে বিকেলে আমি অ্যান্সার করি। আপনি আমাকে মনে হয় 2-3 দিন আগে একবার মেসেজ দিয়েছেন, আমি মেসেজ দেখেও রিপ্লাই দিতে পারিনি, কারণ আমার সামনে শুধু মিটিং। এক গ্রুপ গেলে আরেক গ্রুপ আসে, এক গ্রুপ গেলে আরেক গ্রুপ আসে। তা আপনাদের এটা অ্যান্সার দেওয়ার আমার সময় পাইনি। তাহলে এরকম ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা কাজটা করতেছি। কেন করতেছি? সময়ের স্বাধীনতার জন্য। একটা সময় যদি আমি এখানে 500-1000 টাকা যদি আমার ইনকাম আসে, তখন আবার অন্য সাইডে আমার ফোকাস করার প্রয়োজন নাই, ঠিক না? এই কারণে আসলে কাজগুলো করা এই স্বাধীনতার জন্য। তো আমরা যারা সময়ের স্বাধীনতা চাই তারা কিন্তু ডিএক্সএন বিজনেসটা করি, ঠিক আছে? আর ডিএক্সএন কিন্তু আপনাকে সেটা দিচ্ছে। নাম্বার 2, অন্যকে কিন্তু সহযোগিতা করা যায়, ঠিক আছে না? অন্যকে সহযোগিতা করা যায়। কিরকম? এখন এখানে দেখা গেল আপনি যদি আমাকে বলেন যে ওয়াহিদ ভাই আমার একটা লোক আছে, ওনাকে একটা কাজ দেন, সর্বোচ্চ আমি একজনকে দিতে পারবো, হয়তো কোনো লেবার সেকশনে অথবা আমার গাড়িতে লোড আনলোড যে কোনো একটা কাজ দিতে পারবো, হয়তো একজন বা দুইজন। এর বাইরে আপনি যদি আমাকে বলেন যে লিডার আমার তো আরো অনেক লোক আছে, আমার 500 লোক আছে, সবারই কাজ দেন, আমি কি দিতে পারবো? না, সম্ভব না, ঠিক আছে না? কিন্তু ডিএক্সএন আপনাকে বলতেছে আপনি তো ডিএক্সএন বিজনেস করতেছেন, এখান থেকে টাকা ইনকাম করবেন, নিজের লাইফস্টাইল ঠিক করবেন, কিন্তু আপনি চাইলে এরকম আরো শত শত লোককে কিন্তু আপনার লাইফস্টাইল চেঞ্জ করার জন্য সুযোগ করে দিতে পারবেন এবং দেশ বিদেশের সব জায়গা থেকে সবাই জয়েন করতে পারবেন। আর বিজনেসটা কি করা উচিত না? ইয়েস। অন্যকে সহযোগিতা করতে চাইলে সেটা আপনি করতে পারবেন। নাম্বার 3, নিজের বিজনেস। এখন আপনারা যে কাজটা করেন, যাই করেন, এগুলো সবগুলোরও অন্যের কাজ করে, ঠিক আছে না? এটা আমরা বলি যে জব মানে, আমি অনেকবারে বলছি, জব মানে তো বুঝেন, মানে আপনার ম্যানেজার যা বলে তাই করতে হয়। এখন আপনার আইডিয়া আছে, হয়তো দেখা গেল আপনি ম্যানেজার থেকে আরো ভালো বুঝেন, কিন্তু আপনি বলতে গেলে বলে বেটা তুই কি আমার থেকে বেশি বুঝছ, ঠিক কি না? কারণ এই ম্যানেজার না হ্যাঁ আপনাকে শুনবে না। তো এখন বেশি ভালোভাবে করলে আপনাকে ম্যানেজ করে দিবে, বলবে যে এই মনে হয় পরবর্তী ম্যানেজার হইতেছে, আর আমার সমস্যা আছে, ঠিক কি? তো ভালো করতে গেলেও খারাপ হয়ে যাবে। কিন্তু নিজের বিজনেস হচ্ছে ডিএক্সএন। আপনি যখন নিজে এখানে স্টার্জন হয়েছে, আপনি মারা গেলেও আপনার এই পজিশন কেউ নিতে পারবে না। আপনি মারা গেলে আপনার ফ্যামিলি পাবে, ঠিক আছে? অন্য কোনো ব্যক্তি আসে আপনার এটা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, এমনকি কোম্পানি নিবে না। এবং আমাদের বাংলাদেশে অনেক ডায়মন্ড আছে যারা মারা গেছে, ওনাদের ফ্যামিলি পাচ্ছে টাকা, ঠিক আছে? এটা আমরা সবাই জানি, তাহলে এটা হলো নিজের ব্যবসা। এখন আমাকে বলেন, নিজের ব্যবসা যখন আপনি করতে আসবেন, তখন কি আপনি ওই যে টাইম দেখবেন যে কটা থেকে কটা পর্যন্ত? তারপর যে আমি যে কাজটা করতেছি, যেহেতু নিজের ব্যবসা, আপনি একটু বেশি করে করা যায় না? একটু রাত্রে একটু বেশি করে গভীরভাবে করা যায় না? একটু ইউটিউব, ফেসবুক এগুলো একটু কম চালাইয়া ফ্রেন্ড সার্কেল যারা কাছে কাছে ওদেরকে একটু এক কাপ চা খেয়ে একটু বসায় প্ল্যানটা দেখানো যায় না? যায়। এগুলো কেন করবেন? কারণ হচ্ছে এগুলো ফিউচারে আপনাকে অন্য মর্যাদা নিয়ে যাবে, একটু ভালো পর্যায়ে নিয়ে যাবে। এখন আপনি যেটা করতেছেন, একটা সময় আপনাকে এটা করার প্রয়োজন হবে না, ঠিক আছে? একটা সময় আপনি ঘুমালো ইনকাম আসবে, একটা সময় আপনি মোবাইলে অ্যান্সার না দিলেও অ্যান্সার দেওয়ার আরো অনেক লোক থাকবে, কারণ টিমও এরকম ডেভেলপমেন্ট হয়ে যাবে, লোক তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এরপর আসেন, দেশ বিদেশ ঘুরার কার কার স্বপ্ন আছে? আছে? হ্যাঁ, দেশ বিদেশ ভ্রমণ করার সবার স্বপ্ন আছে। এখানে 2টা কান্ট্রি ঘুরছেন, এরকম কে কে আছেন? 2টা দেশ ঘুরছেন? শুধু একজন লিডার ঘুরছে, 3জন ঘুরছেন। আর সবাই কিন্তু শুধু ওমানে আসছেন, ঠিক আছে না? ওমানে কি ঘুরতে আসছেন না কাজ করতে আসছেন? কাজ করতে আসছেন, ঘুরতে কিন্তু জানেন, ঠিক আছে না? তো লিডারের সাথে আমিও গেছি, আমিও অন্যান্য দেশে আমি ঘুরছি, কারণ হচ্ছে আমি বিজনেসের কাছে গেছি, ঠিক আছে? তাহলে দেশ বিদেশ ভ্রমণ করার সবাই শখ আছে, কিন্তু কেউ কাজে যাচ্ছে, যেমন আমরা কাজে যাই, বিভিন্ন দেশে আমাদের যাওয়া হয়, কিন্তু গেলেও সেখানে কিন্তু ওভাবে মন মতন ঘুরে যায় না, কারণ ওখানে টাইমিং থাকে যে তোমাকে এক সপ্তাহের মধ্যে কাজটা ক্লোজ করে আসতে হবে, তখন আমার কিন্তু একটা টাইমের মধ্যে আমাকে এটা শেষ করতে হয়। কিন্তু আমি যদি ডিএক্সএল কিন্তু আমি যদি টিএসআই কোয়ালিফাই যদি হই, কোম্পানি থেকে যদি আমি কোয়ালিফাই, তাহলে প্রত্যেক বছর একটা দেশে নিয়ে আমাকে 7 দিনের জন্য ঘুরে হবে, লাক্সারি হোটেলে রাখে, খুব ভালো মানের হোটেলে রাখে। তাহলে আপনি দেশ বিদেশ ঘুরে কিন্তু সুযোগ ডিএক্সএল থেকে পাবেন, প্রতি বছর এক একটা দেশে যেতে পারবেন। তাহলে দেশ বিদেশ ঘুরতে চাইলে আপনি ডিএক্সএল বিজনেসটা করবেন, ঠিক আছে? এরপর হচ্ছে রয়্যালিটি ইনকাম। রয়্যালিটি ইনকাম কে কে বোঝেন? দেখি হাত দেখান তো একটু। রয়্যালিটি ইনকাম মাত্র 2 জন বুঝে, দেখছেন? এই কারণে মানে ডিএক্সএল বিজনেসে আমাদের বাংলাদেশি যারা এরা অনেক পিছিয়ে আছে, কারণ ওনারা আসলে ফিউচার বোঝে না, ফিউচারটা জানে না। আমি একটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো দেখেন আজকে আপনি ইনকামটা কম পাইলেন, আমি আরেকদিন একটা গ্রাফ দেখাইছি, আমি যদি সুযোগ হয় কয়টা হচ্ছে লিটার করে আমার হাতে যদি সময় থাকে, হ্যাঁ 7টা 6 আরো 20 মিনিট দেওয়া যাবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, যদি দেওয়া যায় তাহলে আমি বলবো, না হলে আমি ক্লোজ করে দেব।
তাহলে রয়্যালটি ইনকামটা হচ্ছে দেখেন ইনকামটা আপনার কম হতে পারে কিন্তু ফিউচার আছে ঠিক আছে একটা সময় আপনি কাজ না করলে ইনকাম আসবে আর এই যে বিলিংটা তৈরি করছে মালিক কতবার একবার। কিন্তু এটা ইনকাম প্রতি মাসে পায় না জি। পায় এখন কি উনি প্রতি মাসে ধীরে রানিয়ে এখানে বসে দেখতে হয় না। একবারই করছে শেষ আজীবন এখান থেকে ইনকাম পাবে উনি যদি মারা যায় কে পাবে 1500 সন্তানরা পাবে তার মানে এটাই হলো যে রয়্যাল Royalty। অর্থাৎ রয়্যালটি বিজনেস ডিএক্স না একবার ডায়মন্ড হয়ে গেছেন ও হাতের মতো মূল্য বা লাখ টাকা বাঁচলো লাখ টাকা মানে আপনি থাকলেও লাখ টাকা কামাবেন মারা গেলেও আপনার ফ্যামিলি লাখ টাকা পাবে কোনো সমস্যা নেই তাহলে এই রয়্যালটি ইনকামটা করতে হবে তো এটার জন্য একটা এক্সাম্পল আমি আপনাদের দিই সেটা হলো আমরা যারা চাকরি করি কেমন দুটো অপশন আমাদের সেটা হলো একটা হচ্ছে জব আর একটা হচ্ছে বিজনেস বস বিজনেস ওকে এটা হচ্ছে জব হলো বিজনেস দুইটা বিষয় এখন আসেন জবে আপনার যদি মাসে 200 রিয়াল স্যালারি হয় আর বিজনেস যদি আপনার 1 রিয়াল হয় কত রিয়াল এক রিয়াল। বিজনেস হচ্ছে আপনার নিজে ঠিক আছে আর জবটা হচ্ছে কোম্পানি এখানে যাই কিছু হোক ধরুন আপনি প্রথম এমপ্লয় 200 রিয়াল দিয়ে শুরু করলেন প্রত্যেক মাসে এখানে 20 রিয়াল করে পাবে কত 20 রিয়াল করে আর এটা প্রত্যেক মাসে ডাবল হবে ওকে এখন আসেন এখানে আমরা এক বছর একটা ক্যালকুলেশন করব ওকে এখন আপনারা আমাকে বলেন কারা কারা জবের পক্ষে আছেন একটু হাত দেখতে চাই বুঝে দিবেন সেটা হলো আপনি কিন্তু প্রথম মাস থেকে 200 রিয়াল কত 200 এবং প্রতি মাসে 20 রিয়াল বাড়বে এটা ইম্পসিবল না আমি দিলাম আপনাকে। আচ্ছা, আচ্ছা। আপনি ওইটা ধরুন, ঠিক আছে তাহলে আপনি ধরুন ভালো কোম্পানিতে আছেন হুম। তাহলে আপনি এটা হতে পারে তাহলে আপনি 20 রিয়াল করে বাড়লে প্রথম মাসে 200 পরের মাসে 220 ঠিক আছে দুই তিন জনে একটু ফোন উপর করেন কেমন আর বিজনেসটা হবে ডাবল আপনি 1 রিয়াল দিয়ে শুরু করবেন বিজনেস পক্ষে কারা আছেন দেখি আপনাকে বুঝে দিচ্ছেন হাত তুলছেন বুঝে না নেই শুধু আমাকে বিজনেস বলছেন হ্যাঁ আচ্ছা আমরা একটা ক্যালকুলেশন করি তাহলে প্রথম মাসে যদি 200 রিয়াল হয় পরের মাসে 220 রিয়াল। দ্বিতীয় মাসে কত 220 আর এখানে দ্বিতীয় মাসে 2 রিয়াল এখানে 3 নম্বর মাসে 230 এখানে 3 নম্বর মাসে কত 220 যা 240 এখানে 4 নম্বর মাসে হবে 260 আর এখানে হবে 8 এখানে 5 নম্বর মাসে আপনার হবে 280 এখানে হবে 16 6 নম্বর মাসে এখানে হবে 300 এখানে হবে 32 এখানে 7 নম্বর মাসে এসে আপনার এখানে হবে 320 এখানে হবে 64 8 নম্বর মাসে আপনার হবে 340 আর এখানে হবে 128 9 নম্বর মাসে এসে আপনার হবে 360 আর এখানে হচ্ছে 200 হ্যাঁ 256 10 নম্বর মাসে এসে আপনার হবে 380 আর এখানে হবে 512 11 নম্বর মাসে এসে হবে 400 আর এখানে হবে 1024 12 নম্বর মাসে এসে আপনার 420 হিসাবটা কি আপনার ক্লিয়ার বুঝছেন তাহলে জবের জন্য সিস্টেমটা হলো এই ধরনের ধারাবাহিকতা এটা যদি আপনি এভাবে পাবেন না আপনি পুরো বছরে যাইয়ে দেখালো 10 রিয়াল বাড়াতে চান আপনি যখন বলেন যে আমি তো অনেক পরিশ্রম করি আমি তো এখানে সততার সাথে কাজ করি এভাবে বলতেছে কোম্পানি এই লস ওই লস বিভিন্ন কথা বলে আপনাকে ঘুরে গেড়ায় আবার দেখা গেল কাউকে বাড়ায় 5-10 রিয়াল বাড়ায় না আবার কাউকে বলে যে অনেক বেশি দিছি আগে থেকে এটা আর আসলে নতুন হলে আরো কমাই দিতাম বিভিন্ন ধরনের ইস্যু আসে ঠিক কি না তারপর আবার কাটিং আপনি 5 মিনিট লেটে আসছেন বলে যে আধা বেলা কাটিং হলো এটা কিন্তু আমরা নিজেরাই করি যেমন কোম্পানি চালাতে হলে এটা করতে হবে আপনি এক সেকেন্ড লেট হলে আধা বেলা স্যালারি কাটবে কেন কারণ দাঁড়িয়ে সিধা হবে না জানেন তো এটা আপনার কারণ আমরা হলে আমাদের বাইরে বলে রাখতে হয় যদি না পারেন তাহলে কিন্তু ওই যে 1 ঘন্টা লেটে আসবে ঠিক আছে তো তাহলে জব করে আপনি আসলে 12,420 রিয়াল স্যালারি পাওয়াটা সো টাফ কিন্তু এটা কিন্তু পাচ্ছে লোক আছে আছে কি না আছে एग्जांपल হিসেবে 2-4 জন আছে বেশি এরপর আসেন বিজনেসে আপনি এটা ডাবল হতে হতে একটা সময় 2048 রিয়াল এক বছরে হতে পারে এটা কিন্তু পসিবিলিটি আছে মানে সম্ভব কিন্তু আমি ধরে নিলাম এটা হলো না এটা হাফ হলো তাহলে কত 1000 কোয়ার্টার ধরেন 4 ভাগের 1 ভাগ তারপর 500 8 ভাগের 1 ভাগ ধরেন তারপর 250 at least এক বছর যদি সিরিয়াসলি যদি আমরা কাজ করি এক বছর যদি আমরা যদি আমার ডায়মন্ড শিপে কমপ্লিট করতে পারি তাহলে মাসে 250 রিয়াল ফিক্স একটা গোল রাখেন যদি আপনি ওভাবে টিম সেটআপ করতে পারেন তাহলে 250 রিয়ালের মতো আসতে পারে তাহলে বিজনেসটা যদি আপনি বুঝেন তাহলে এটা হলো রয়্যালটি ইনকাম এটা বরাবর কি হবে ইনক্রিজ হবে বাড়বে আর এটা কিন্তু আপনি এক বছর আপনি করলেন
এভাবে করে আপনার স্যালারিটা বাড়লো। হঠাৎ করে কোম্পানির সমস্যা, কোম্পানির লস, সব কোম্পানি সবাইকে সার্ভে করে দিল। আপনার এই যে স্যালারি বাড়লো এরপর কি আর বাড়লো না শেষ হয়ে গেল? আবার নতুন করে চাকরি খুঁজতে হবে, ঠিক না? আবার দেখা গেল কোনো কারণে কোম্পানিতে আপনার দেখা গেল 2 মাস 3 মাস কোনো কারণে স্যালারি আটকে গেল, তখন আপনার চলাটা কঠিন হয়ে যায়। কিন্তু বিজনেসে যদি আপনার টাকা যদি কমও হয় কিন্তু এটা রোলিং করে, এটা প্রত্যেক মাসে পাওয়া যায়, প্রতিদিন পাওয়া যায়, এটা আস্তে আস্তে কিন্তু আপনার হয় মানে রিপার্সেস হয়, মানে আপনাকে ডাবল খরচ করা যায়। আজকে আপনার ব্যবসা আছে, সেল করলেন আজকে ইনকাম, আবার কালকে ব্যবসা করলেন কালকে ইনকাম। এটা কিভাবে? যেমন আপনি একটা টুথপেস্ট কিনলেন 2600, ঠিক আছে, এটা আপনি সেল করলেন 3 রিয়াল, তাহলে কত পয়সা লাভ হলো? 400। তো আমাদের কোম্পানি এখানে যে আপনাকে 71% প্রফিট দিচ্ছে, এটা কিন্তু আপনার মানে ডাইরেক্ট সেলিং সিস্টেম থেকে দিচ্ছে এটা। এর বাইরে কিন্তু আপনি আবার 25 থেকে 30% কি করতে পারবেন, এক্সট্রা ইনকাম করার সুযোগ আছে। সেটা কি? সেটা হলো আপনি যে প্রাইসে এটা কিনবেন ওই প্রাইসে সেল করবেন না, আপনি এটা থেকে 500 পয়সা 1 রিয়াল বাড়তি সেল করার সুযোগ আছে, কোম্পানি থেকে অনুমোদন আছে, ঠিক আছে? কারণ আপনি এটা পাইকার ডিলার, আপনি এখান থেকে নিয়ে যাবেন কি হিসাবে? হোলসেল হিসাবে, পরে আপনি রিটেলে বিক্রি করবেন, কাস্টমারের কাছে ডাইরেক্ট বিক্রি করবেন, তাহলে আপনি বাড়ায় বিক্রি করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি 25 থেকে 30% এক্সট্রা বেনিফিট পাবেন। যদি আপনি প্রতিদিন যদি 5টা টুথপেস্ট সেল করেন আর রিয়েল, ঠিক আছে, এরকম বিভিন্ন প্রোডাক্ট সেল করলে এইভাবে আসবে। তাহলে আপনি যদি সেল করেন আপনার ইনকাম কিন্তু আসবে, তাহলে ডেইলি ইনকামও আছে, মান্থলি ইনকামও আছে, এবং আমাদের এখানে আপনি যখন আস্তে আস্তে ইনক্রিজ হবে তখন আপনি বাৎসরিক যে আমাদের ফ্যাসিলিটিগুলো আছে সেটাও পাবেন বিভিন্ন দেশগুলোর। তাহলে এই পর্যন্ত আমি যতটুকু দেখালাম আপনারা কি বুঝতে পারছেন? এখন আসেন এর সামনে আর যাবো না, আপনারা আমাকে প্রশ্ন যদি থাকে জাস্ট 2 মিনিটে প্রশ্ন শেষ করে আমার লেকচার এখানে শেষ করতে হবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আজকের যতটুকু দেখালাম, যতটুকু প্রোগ্রাম হলো এর মাঝে আর কোনো প্রশ্ন আছে? যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ব্রিলিয়ান্ট মানুষ, ঠিক আছে, সব বুঝে গেছে 100%, আমি ধরে নিলাম। আশা করছি আপনারা যদি 100% যদি আপনারা এফোর্ট নিয়ে কাজ করেন আশা করি ভালো করতে পারবেন। এবং আমাদের এখানে যে লিডাররা এখানে আছে ওনারা সবাই কিন্তু অনেক দক্ষ লিডার, আপনারা ওনাদের থেকে আপনারা অনেক ইনফরমেশন পাবেন। আজকে যে প্ল্যানটা দেখালাম এই প্ল্যানে যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আপনারা নেবেন না, ঠিক আছে, এটা বাদ দিবেন, এটা আমার। আর যদি কিছু শিখতে পারেন সেটা থেকে আপনারা বিজনেস করে সফল হলে আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, শুভকামনা রইল। এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।